নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, নতুন বছরের শুভেচ্ছা রইল। আজকে কেমন যাবে 2026 কর্কট রাশি। এই রাশিটা জলকারক, চর প্রকৃতি। এই প্রকৃতিগত চর এবং জল, জল যেমন অতল সমুদ্র, যে যার জলে মানে সীমাহীন জল, ঢেউয়ের পর ঢেউ এসে যা থামে না, তেমনি কর্কট রাশির চিন্তার পর চিন্তা, চিন্তার পর চিন্তা, চিন্তার পর চিন্তা হয়ে যায়, কিন্তু তারা চিন্তাটাকে স্থির করতে পারে না। অনেক অকল্পনীয় চিন্তা করে। এরা আবার রোমান্টিক হয়, অভিনয় জগতে এরা বিশিষ্ট নাম করে, গান, কোনো শিক্ষামূলক অনুষ্ঠান, আবৃত্তি, আঁকা এদের খুব পছন্দ হয়। ওই সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমতা ঘটেও। শারীরিক দিক থেকে এরা কিছুটা পুষ্ট হয় না। জল যেমন নরম, এই শরীরের ভাবমূর্তি তেমন নরম হয়। কিন্তু কর্কট রাশি মানে কিছুটা হলেও মানে আজ এবছরটা কেমন যাবে, প্রথমে যদি বলি আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য বিষয়ে বাকিটা পরে আসবো। আগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মন প্রকৃতি আপনাদের মানে খুব স্থির করে চালান, ফলে মেডিটেশন করে নিন, নচেত মানসিক দ্বন্দ্বে মানে সারাটা বছর আপনারা ভুগতে হবে। কারণ আপনাদের ষষ্ঠে বসে আছে মঙ্গল এবং নবম ভাগ্যস্থানে হচ্ছে রাহু, ওই শনি, এবং অষ্টম ঘরে মারক অবস্থায় রয়েছেন রাহু। এই অষ্টমের রাহু, দ্বিতীয়াতে কেতু, এটা আপনাদের একটা মানসিক দুশ্চিন্তা জুগিয়ে দেবে। এই মানসিক দুশ্চিন্তা যদি আপনারা ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার অসুবিধে হবার কথা নয়। এখন বর্তমানে বৃহস্পতি বসে আছে দ্বাদশ গৃহে। এবার বৃহস্পতি আপনার রাশির মধ্যে আসবে। এই রাশির মধ্যে বৃহস্পতি হচ্ছে তুঙ্গস্থান, উচ্চ হয় এখানে। এই উচ্চ স্থানে বৃহস্পতি যখন থাকবে, আপনাদের সব থেকে যেটা হবে মানসিক অশান্তি, পেটের পীড়া এবং গা হাত পায়ে যন্ত্রণা বা জলকারক কোনো রোগে আপনারা একটু ভুগতে পারেন। বাত বা হাড়ে গাঁটে যন্ত্রণা, পিঠের শিরদাঁড়ায় ব্যথা, সর্দি হওয়া, জ্বর, এই সমস্ত রোগে আপনারা কিন্তু ভুগতে পারেন। এবার আসা যাক আপনাদের কর্ম বিষয়। কর্ম দু প্রকার। এক প্রকার হচ্ছে ব্যবসা, এক প্রকার হচ্ছে আপনার চাকরি। সাধারণ ক্ষেত্রে দেখা যায় এই কর্কট রাশির ছেলে মেয়েরা বাধ্যতাকর মানতে চায় না। খুব চাকরি ক্ষেত্রে দেখা যায় খুব অল্প পরিমাণের লোককে, কারোর অর্ডার এরা মানতে চায় না বলে। এবার ব্যবসা ক্ষেত্রে নিজেরা সফল হবার জন্যে অন্য লোককে পুষে এরা মানে ব্যবসা বড় হতে পারে। এরা নিজেও বুদ্ধি অস্থির, অকল্পনীয় জন্যে কিন্তু এরা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে ব্রেকআউট করে, ব্যবসা ফেল করে, মানসিক অশান্তিতে ভোগে। এবছরে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আপনাদের রাশির ওপর বসে থাকার ফল আপনাদের কিন্তু খুব খুব একটা ভালো সুযোগ আসতে চলেছে। মানসিক অবস্থার পরিবর্তন ঘটান, তাহলে শরীর, স্বাস্থ্য, মন সব আপনার ঠিক হয়ে যাবে। আপনারা ধ্যান করুন,
মেডিটেশন করে নিন, রেকি করুন, নচেত স্লিপিং পিল খেয়ে ঘুম করা খুব একটা উচিত নয়। শরীর স্বাস্থ্য দিকে যদি নজর দিতে পারেন তাহলে অবশ্যই কর্মে আপনারা সম্পূর্ণ অনুকূলতায় চলে আসবেন। কর্ম আপনাদের স্বাধীনভাবে করলে বেশি ভালো, পরাধীনতা আপনারা সহ্য করবেন না। অর্থক্ষেত্রে যদি বলেন একাদশপতি আপনার সপ্তমে আসছে, এতে কিন্তু আপনাদের মানে অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে এবং আপনার শিক্ষায় পদস্থ লাভ করবেন। যারা এডুকেশনাল কোনো শিক্ষাগত জগতে রয়েছেন কিংবা কোনো নিজস্ব মানে ধরুন গায়ক গায়িকা, অভিনয় বা অভিনয় জগতের কিছু ব্যবসা যদি আপনারা করে থাকেন, এবছরে কিন্তু সাফল্য অতি পর্যায়ে চলে যাবে আপনার। খাদ্য সামগ্রী বিষয়ে যেমন আমরা খুব সচেতন, পোশাক আশাকের বিষয়ে আপনি সচেতন, শরীর স্বাস্থ্য বিষয়ে একটু মানে মনটা যদি দেন, এবছরে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করবেন, সম্মান পাবেন, লোকের ভালোবাসা লাভ করবেন এবং প্রাচুর্যতায় ভরে যাবেন। শুধু একটা জিনিস আপনাদের বলে দিলাম, মনটাকে স্থির করতে হবে। এবার শরীর স্বাস্থ্যের মধ্যে বলেছিলাম আপনাদের মানসিক অবস্থাটা খারাপ যাবে, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো থেকে উপশম পাবেন খুব শিগগিরই। মঙ্গল যখনই আপনাদের সপ্তমে ঢুকবে ফেব্রুয়ারি মাসে, তখন থেকেই আপনাদের শরীর স্বাস্থ্য, জ্বর ব্যাধি সমস্ত কিছু শেষ হতে চলবে। উপকার পাবেন যথেষ্ট, যথেষ্ট ভালোবাসা পাবেন, কাজ করতে সক্ষমতা লাভ আসবে, আনন্দ প্রাচুর্যে ভরে যাবে। তবে একটা দিক থেকে বলে রাখা দরকার, যেহেতু আপনার অষ্টম গৃহ রাহু বসে রয়েছে, এই অষ্টম গৃহটাকে ষষ্ঠ ধরতে হবে। রাহু এটা উল্টো দিক দিয়ে ক্লকওয়াইজ করে। শত্রু আপনার অহেতুক হবে এবং তারা প্রকৃতভাবে বিনাশ হবে। এবং সপ্তমে যখন মঙ্গল ঢুকবে তখন কিন্তু আপনাদের একটু হলেও মানে আপনাদের সংসার জীবনে ঝগড়া, অশান্তি বা কোনো রকম অশুভ সূচক কোনো কাজ হতে পারে। এর জন্য কিন্তু কোনো প্রতিকার আপনারা করতে যাবেন না। প্রতিকার করতে গেলে বিপদ হবে। এটাকে মন দিয়েই আপনারা দুজনে সামনে ঠিক করে নিন, তাহলে দেখবেন যথেষ্ট ভালো পরিমাণে আপনাদের সংসার চলছে বা শান্তিতে ভরে যাবে। কারণ অর্থ যখন যার ভালো থাকে তখন তার অনেক কিছুই সুন্দর এবং শুভ হয়ে যায়। এমনিতে আপনারা রোমান্টিক, এটা বিষয়ে আমাদের নিশ্চিত, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা বলতে গেলে আপনাদের অনেক মানসিক বিফলতা আছে। কারণ আপনারা অস্থির, মনটাকে স্থির করতে পারেন না। যদি কারোর শুভ দশা না থাকে তাহলে তারা কিন্তু কিছুটা হলেও বিফলতা লাভ করবেন। শুভ দশার একটা দাম থাকে। গোচরস্থ ভাবে যেমন ফল পাওয়া যায়, লগ্নগত ফল আছে, আপনার নিজস্ব চার্ট আছে এবং তারপরে শুভ দশা বা অশুভ দশার প্রভাব আছে। আমরা কিন্তু কারোর চার্ট অনুযায়ী কথাটা বলছি না, আমরা বলছি আমরা একটা রাশিকে উদ্দেশ্য করে তার উপর কিরম প্রভাবটা রয়েছে বা থাকবে এই বছরটা। এই বছরে আসবো আপনাদের শিক্ষা বিষয়। শিক্ষা বিষয় বলতে গেলে যদি আপনার লগ্ন বা রাশি যাই হোক কেন, পঞ্চমাধিপতি শুক্র সে রয়েছে এখন বর্তমানে আপনার ষষ্ঠ গৃহে। তিনি সপ্তম এবং অষ্টম গৃহ ভ্রমণ করবেন এবং পঞ্চম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টি দান করবেন বৃহস্পতি।
যার ফলে আপনাদের শিক্ষা, প্রাইমারি শিক্ষা, আপার প্রাইমারি এবং যদি আরো হাই এডুকেশন হয় অর্থাৎ ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা বা সুযোগ এসে যাবে। শিক্ষায় আপনারা পারদর্শিতা লাভ করবেন, কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করে যাচ্ছে। যখন কোনো গ্রহ তার রাশি, নিজস্ব রাশি থেকে বেরিয়ে গিয়ে তাকে দান করে তার দৃষ্টি তার নিজস্ব ঘরে, তখন কিন্তু সেই তার ফল ডবল হয়। অর্থাৎ আপনার ষষ্ঠ গৃহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখন আপনার দ্বাদশ থেকে ষষ্ঠে দৃষ্টিদান করছে। সেই জন্যে এই কিছুটা সময় আপনাকে মানসিক দ্বন্দ্ব, সংসার ক্ষেত্রে অশান্তি এবং শারীরিক অবনতি করে রেখে দিয়েছে। এই বৃহস্পতি যখন চলে আসবে কর্কটে, তখন কিন্তু এটা পরিবর্তন সম্পূর্ণরূপে হয়ে যাবে। এই বৃহস্পতির দৃষ্টি আসবে আপনার পঞ্চম গৃহে, তখন আমার স্মৃতিশক্তি প্রবল হবে, শরীর স্বাস্থ্য মন খুব ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে অর্থনৈতিক অবস্থা। কেন মূল ত্রিকোণ যেটাকে বলা হয়, মূল ত্রিকোণ গৃহে যখন বৃহস্পতির দশা, বৃহস্পতি থাকেন বা দৃষ্টিদান করেন, তখন কিন্তু আপনাদের সেই রাশিটার পক্ষে খুব ভালো হয়। কেন্দ্র কিন্তু বসে আছে আপনার মঙ্গল থাকবে কেন্দ্রে মঙ্গল যথেষ্ট শুভ ফলাফল দেয়, কিন্তু আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। বাস, গাড়ি, বাইক যারা ড্রাইভিং করেন, স্কুটার এবং রাস্তায় দেখে চলাচল করবেন। অবশ্যই অগ্নি এবং জল থেকে সাবধানতা অবলম্বন করবেন। সপ্তমে মঙ্গল যে কোনো মুহূর্তে আপনাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। যদি জন্মকালীন মঙ্গল আপনাদের কোনো রকম ভাবে বাজে অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু ফলটা আরো বেশি মারাত্মক হতে পারে। অবশ্যই আপনাদের বলবো এ বিষয়ে কোনো জ্যোতিষের পরামর্শ নিতে, নাহলে প্রতিকার না নিলে এটা কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবারে বলবো আপনাদের প্রেম বিষয়, বিবাহ বিষয়। যারা বিবাহে উপযুক্ত বা উপযুক্তা, বা যারা এখনো প্রেম করতে পারেননি বা প্রেমে কোনো সাফল্যতা লাভ করেননি, তাদের বলবো আপনারা এবার সুযোগ নিন। আপনাদের পক্ষে এবছরে বিবাহ করা, বিবাহ সম্পূর্ণ হতে পারে, বিবাহ যোগাযোগ সম্পূর্ণ হতে পারে, কিংবা আপনারা কোনো আপনার মনোমতো পাত্র বা পাত্রীর দিকে ঝোঁক দিতে পারেন। অবশ্যই আপনাদের এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না, কারণ যে যার নিজের মনের মতো পাত্র পেয়ে যাবেন। কারণ আপনাদের মনটা এতটাই ফিটল যে আপনাদের লোক খুঁজে, পাত্রপাত্রী খুঁজে দেওয়াটা খুব অমিল হয়ে যায়। এই বছরটা কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট ভালোভাবে আপনারা বিবাহ বা বিবাহ উপযুক্ত কন্যা বা ছেলেরা আপনাদের বিবাহ নিয়ে সমস্যা দূরীভূত হবে। এবার বাকি রইল যেটা আপনাদের প্রতিকূলতা। আপনাদের প্রতিকূলতা কি বিষয় থাকছে আপনাদের শরীর স্বাস্থ্যর দিকে। প্রথম দিকটাতে মঙ্গল সপ্তমে চলে গেলে সেটা কেটে যাবে। স্বাস্থ্য আবার শরীর স্বাস্থ্য আরো ভালো হবে যখন আপনাদের এখানে উচ্চস্থ বৃহস্পতি আপনাদের ঘরে প্রবেশ করবে, তখন থেকে আরো আপনাদের মজবুত হবে শরীর স্বাস্থ্য। কিন্তু আপনাদের
অষ্টমে রাহু থাকায় আপনাদের কোন রকম বায়ু গ্যাস জনিত অম্বল গ্যাসে ভুগতে পারেন। সে বিষয়ে খাওয়া দাওয়া সংযম করুন, অবশ্য সুফল লাভ করবেন। আর ভাগ্যস্থানে বসে আছে শনি, এই শনিটা আপনাদের কিন্তু অশুভ কারক নয়, এটা ওটা বৃহস্পতির ঘর। আপনাদের বৃহস্পতির ঘর এতে আপনার মানে শুভ জায়গা, বৃহস্পতি ওটা শুভ স্থান আপনার রাশিটা। এই বৃহস্পতি আপনাকে দৃষ্টিদান করছে শনির ওপরেও এবং আপনার পঞ্চম স্থান, যার জন্য বৃহস্পতিটা যথেষ্ট মানে শনিকে আগলে চলছে এবং আপনার পঞ্চম ভাবকে আগলে চলছে, এটা মানে বৃহস্পতি। তখন থেকে কিন্তু আপনার সুমতি, তারপরে শরীর স্বাস্থ্য সবকিছু সফলতা এসে যাবে। শুধু আপনাকে বলবো প্রথম দিকটা মানসিক দুশ্চিন্তাটাকে এড়িয়ে চলুন। সংসার জীবনে খুঁটিনাটি জিনিসটাকে ভাববেন না, আপনা থেকে এসে দূরীভূত হবে। ভালো থাকুন, ভালো কাটুক 2026 সাল, এই আশা নিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম, নমস্কার।